ফাদ আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি আপনি বেশ কিছু আপডেট দিয়েছেন, তারপর আসলে সবাই জানতে চায় যে কারা আসছেন, কারণ আমরা জানি যে হামজা, সমিত এবং জায়ানরাজ বাংলাদেশ দলে আসার পরে দলের যে একটা পরিবর্তন, যে আগ্রহ সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদি আপনি জানেন আপনি কতটুকু ফলো করেন, প্রচুর কিন্তু দর্শক সমর্থকরা আছে যারা প্রতিনিয়ত এগুলো ফলো করে। আপনি লাস্ট আপডেট জানিয়েছেন দুইজনের মোটামুটি এগিয়েছে। আমরা তো তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দেশের মাটিতে খেলুক বা বাইরে খেলুক, আমরা ফারহান আলী ওয়াহিদকে নিশ্চয়ই দেখতে পাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ফারহান আলী ওয়াহিদ, আমি যেটা বললাম, ওনার তো বার্থ সার্টিফিকেট আগে হয়েছিল, ওনারাই করেছিল। ইনফ্যাক্ট গতকাল না গত পরশু না বাবার সাথে আমার কথা হয়, উনি রিকোয়েস্ট করেছিল আজকে ইনফ্যাক্ট ইউকে হাই কমিশনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় নাকি, বাট আজকে আপনি জানেন সব হাই কমিশনে বন্ধ। সো উইয়ার ইন টাচ। আমরা আশা করছি এই সপ্তাহে ওনার অ্যাভেলেবল একটা দিনে আমরা ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব এবং তারপর উনি বায়োমেট্রিক্স দিয়ে দেবেন, অ্যান্ড দেন ইটস জাস্ট আ ম্যাটার অফ ফিউ ডেজ টু গেট দ্য পাসপোর্ট ডান ইনশাআল্লাহ। সো ফারহান আলী ওয়াহিদকে নিয়ে উই আর ভেরি হোপফুল, অ্যান্ড আমি খুবই আশাবাদী সেপ্টেম্বর বিরুদ্ধে পাবো ইনশাআল্লাহ। আরেকজন ফুটবলারের কথা কিন্তু আমরা শুনেছি, আমি জানি না এটা কতটুকু আপনারা কাজ করছেন বা সে কতটুকু আগ্রহী, অ্যাডাম আব্বাস। তাকে দেখার আসলে কতটুকু সম্ভাবনা আছে? তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইউথ টিমে ছিলেন, একাডেমিতে ছিলেন। সো বোঝা যাচ্ছে যে কত বড় বা কত প্রতিভাবান তিনি ফুটবলার। তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। না, ওনারটা তো ওনার বার্থ সার্টিফিকেট হয়ে গিয়েছে, ওনার পাসপোর্টের বায়োমেট্রিক্সও ইজ ডান। আই থিঙ্ক পাসপোর্টটা আমরা হাতে পেয়েছি কিংবা পেয়ে যাব, এবং উনি কিন্তু আই ডোন্ট নাও দ্য এক্সাক্ট ডেট, খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন, বিকজ উনি আন্ডার 20 স্কোয়াডে থাকবে আমাদের। সো ডেফিনেটলি হি ইজ প্লেইং ফর রেড অ্যান্ড গ্রিন, এবং ইনশাআল্লাহ ওনার অভিষেক আন্ডার 20 যে এফসি কোয়ালিফায়ার্স হবে উজবেকিস্তানে, সেটা দিয়ে হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে কি তাকে আপনারা শুধু এই আন্ডার 20 টিমের জন্য বিবেচনা করছেন, নট ফর দ্য ন্যাশনাল টিম? এটা তো আমাদের কোচিং স্টাফরা জানবে, বাট অ্যাট দ্য মোমেন্ট উনি জেরার্ডের আন্ডারে থাকবে ফর আন্ডার 20, অ্যান্ড লেটস সি ইনশাআল্লাহ হাউ হি পারফর্মস। আই এম শিওর হি উইল বি ভেরি গুড। ওনার ব্যাপারে আমার ইউথ কোচ জেরার্ডের সাথে অনেকবার কথা হয়েছে। জেরার্ড ইজ ভেরি হোপফুল অ্যাবাউট অ্যাডাম আব্বাস ইন পার্টিকুলার, অ্যান্ড সো লেটস সি ইনশাআল্লাহ। এটা তো আসলে খেলার পরে বুঝতে পারবেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, খেলার পরে। আজকে আপনি 5 জন ফুটবলারের কথা বলেছেন, 2 জনের নাম মোটামুটি সবাই জানে, বাকি 3 জনের আপনি এখনো কোনো পরিচয় আমরা জানি না। একটু যদি বলতেন যে আসলে কোন দেশ থেকে আপনার তারা আছে, যতটুকু বলা যায়। সবার তো অনেক আগ্রহ আছে। বলে দিই আমি কেন বলছি না, বিকজ দুটো কারণ। একটা কারণ হচ্ছে আনলেস আমি ওই টেকনিক্যাল টিম থেকে ক্লিয়ারিটি না পাই, স্পেশালি হেড কোচ থেকে, আমি এটা উচিত না তাদের নামগুলি বলা। আর অ্যাট দ্য সেম টাইম তাদের অনুমতিও নিয়ে আমি সবসময়, আমি যখনই কোনো প্লেয়ারের কথা বলি আই অলওয়েজ টেক দ্য পারমিশন, আদারওয়াইজ আমি কখনো এটা বলি না, বিকজ ইটস প্রাইভেট ইনফরমেশন, যেটা ডিসক্লোজ করা উচিত না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি যতটুকু ইনফরমেশন বলতে পারি, 3 জনের মধ্যে একজন এশিয়ান, একজন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে আসছে, আরেকজন ইউকে থেকে আসছে ইনশাআল্লাহ। এবং 3 জনের মধ্যে আমি যেটা বলতে পারি আপনাকে, ইউকে থেকে যিনি আছেন হি ইজ ভেরি হাই পটেনশিয়াল প্লেয়ার। সো আমি কনফিডেন্ট ওনাকে আমরা যখনই ওনার কাগজপত্র হয়ে যাবে, ডেফিনেটলি হি উইল বি কল ইন দ্য ন্যাশনাল টিম ক্যাম্পে, ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই। আর বাকি 2 জন যারা আছে দে আর অলসো ভেরি ট্যালেন্টেড, বাট লেটস হোপ হেড কোচ সাহেব কি বলে আমাকে, এগুলি থমাস দুলি সাহেবের কাছে আছে এখন। সো হি ইজ রিভিউইং দোজ থিংস, and let's see what he says ইনশাআল্লাহ। তাদেরকে সেপ্টেম্বরে পাওয়ার সম্ভাবনা কতটুকু? 2 জন তো মোটামুটি কনফার্ম। হ্যাঁ, 5 জন, 2 জন তো সেপ্টেম্বরে কনফার্ম, আরেকজন হয়তো বা হয়ে যেতে পারে সেপ্টেম্বরে, টু বি ভেরি অনেস্ট আই এম হোপফুল। আরেকজন, ইনফ্যাক্ট 2 জন হতে পারে সেপ্টেম্বরে। 5th জন ওনার ডকুমেন্টারি একটু সময় লাগবে, সো বাট ডেফিনেটলি ওনাকে সাফের আগে আমরা পাবো। বাট আই বিলিভ সেপ্টেম্বরে এই 5 জনের মধ্যে ইনশাআল্লাহ সব ঠিকঠাক হলে আমরা 4 জনকে পাবো ইনশাআল্লাহ। গ্রেট। আমাদের কোচ থমাস রুলে একদম নতুন, খুব বেশি দিন হয়নি, মানে একটা দেশে এসে কাজ করছেন, একেবারেই বিপরীত একটা দেশ তিনি যেখানে অতীতে কাজ করেছেন ইউরোপের কান্ট্রিগুলোতে। তিনি কতটুকু আসলে আশাবাদী এই ফুটবলাররা সেপ্টেম্বর উইন্ডোতে হয়তো 2-4 জনকে পাচ্ছি, এরপর নভেম্বরে সাফে তারা তাদের বেস্ট মানে দিতে পারবে, বা তারা একটা জেলিংয়ের ব্যাপার থাকে কিন্তু একটা টিমে। কোচ কতটা হোপফুল যে তারা আসতে তাদেরকে এই জেলিংটা হবে বর্তমান টিমের? কোচ ইজ ভেরি হোপফুল। আমি আপনাকে বলি একটা কথা কি জানেন, আমরা কিন্তু এর আগেও দিয়েছি, এখনো কোচকে কিন্তু আমাদের এই কমিটি, স্পেশালি তাবিদ আউল সাহেবের যে কমিটি, এটা কিন্তু পুরো ফ্রিডম দেন। আপনি দেখেন ওনার যে টেকনিক্যাল স্টাফ, এটা কিন্তু পুরোপুরি ওনার কনসার্ন নিয়ে আমরা অলমোস্ট 1.5 মাস ধরে ইন্টারভিউ, অনেকগুলো ইন্টারভিউ, রিভিউ, আমাদের প্রেসিডেন্ট সাহেব মানে 1-2বার করে কথা বলেছেন, কোচের ওপিনিয়ন নিয়েছেন, তারপরে ফাইনালি দে ফাইনালাইজড। এবং বাংলাদেশের হিস্ট্রিতে হয়তো সবচেয়ে বেশি বিদেশি কোচ, মানে এটা আসলে মানে দ্য রিজন ইজ কি জানেন, এটা আমরা হেড কোচ যখন অ্যাপয়েন্ট করি, আমরা হেড কোচকে সে অথরিটি দিই, তাকে বলি আপনি কি চান,
উনি যদি বলতো উনি দেশি কোচ চান, আমরা ওনাকে দেশি দিতাম। দেশি কোচ, হ্যাঁ, উনি তার যেভাবে রিকোয়ারমেন্টই তো সবকিছু। অ্যাবসলিউটলি তার জি। রিকোয়ারমেন্টটা আমাদের সভাপতি মহোদয় এটা উনি নিজে দেখেন, টু বি ভেরি অনেস্ট। এবং অ্যাবসলিউটলি হোয়াট এভার আওয়ার হেড কোচ জেরার্ডো কি চেয়েছে, ধুলিও কি চেয়েছে, যেভাবে চেয়েছে সেভাবে আমরা টিম দিয়েছি। সো উনি তো ওনার টিমটাকে সাজালো এখন। আমার মনে হয় সেপ্টেম্বর উইন্ডোটা উনি নিজেই অনেক টেস্ট করবে, আমার যেটা মনে হয়, আমি শিওর, বিকজ কম্বিনেশনস অ্যান্ড এভরিথিং টেস্ট করবে, সো দ্যাট আপনি যেটা বললেন সাফে একদম বেস্ট অফ দ্য বেস্ট নিয়ে উনি আসতে পারেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওনার কাছে উনি নিজেই প্লেয়ারদের ভিডিও নেন, আমার থেকে অনেক সময় প্লেয়ারদের ক্লাবের কোচের নাম্বার নেন, তার সাথে কথা বলেন। হ্যাঁ, সো আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের এখন যে দুজন কোচ আছে, থমাস দুলি এবং জেরার্ড ফর দ্য ইউথ, দে আর এক্সট্রিমলি অ্যাক্টিভ, আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট। ওনারা খুবই অ্যাক্টিভ, মানে আমার মেসেজ রাত 2টা-2টার সময় মেসেজ পাই আমি ওদের থেকে, এবং ওনারা একদম খুব মেটিকুলাসলি কাজ করছেন। সো লেট আস সি, লেট আস হোপ। আমার মনে হয় সেপ্টেম্বর উইন্ডোটা আমাদের কাছে খুবই জরুরি, জাস্ট বিফোর সাফ। তাদেরও যে এক্সপেরিমেন্টস বলেন, তাদের যে প্ল্যান বলেন, তাদের যে প্রিপারেশন বলেন, সব কিছুরই বহিঃপ্রকাশ আমরা দেখবো সেপ্টেম্বর উইন্ডোতে ইনশাআল্লাহ। সো লেটস সি। আরেকটা বিষয় একটু জানতে চাই যে সামনে সাফ রয়েছে, দীর্ঘদিন পর আমাদের দেশের মাটিতে সাফ হচ্ছে। আপনি ফুটবলারদের মধ্যে কতটুকু ওই আর্চটা দেখছেন? আপনারা বলছেন আপনারা চান যে শিরোপা জিততে, ফেডারেশন চায়, প্রচুর দর্শকরাও চায়। ফুটবলারদের মধ্যে আর্চটা কতটুকু দেখছেন? এই যাদের সঙ্গে কথা বলছেন তারা তো আসলে এখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেনি, কিন্তু তারা তো নিশ্চয়ই ভিশনটা জানে যে তারা কি জন্য আসছে। বাংলাদেশ একটা শিরোপা চায়, যেটা আমরা তো নারী ফুটবলে পেয়েছি, আমরা বয়সভিত্তিক ফুটবলে পেয়েছি, কিন্তু ন্যাশনাল টিম সেই শিরোপাটা পায়নি। হামজা চৌধুরীও কিন্তু বলেছেন একাধিকবার যে তিনিও চান একটা সাফ জিততে। তাদের মধ্যে কথা বলে কতটুকু সেই আর্টসটা আপনি দেখেছেন? যে আমি যাদের যাদের সাথে কথা বলেছি, দে আর অল এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট সাফ, এবং তারাও চান শিরোপা, বিকজ শিরোপা ইজ এ গ্লোরি। আপনি যখন একটা শিরোপার পার্ট হন অ্যাজ এ প্লেয়িং ক্যারিয়ারে, ইটস এ মেডেল দ্যাট ইউ গেট। সো ডেফিনেটলি তারা খুবই মোটিভেটেড এই ব্যাপারে, এবং তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছে আমাদের তরফ থেকেও যে কার্যক্রম, যে সাফকে চিন্তা করে আমরা দলটাকে কত শক্তিশালী করতে পারি, সাফকে চিন্তা করে আমাদের হেড কোচ থমাস দুলি অপোনেন্টও চিন্তা করছে কার সাথে খেলবে না খেলবে সেপ্টেম্বর উইন্ডোতে, যেন সাফের প্রিপারেশনটা ভালো হয়। সো ডেফিনেটলি ফ্রম দ্য প্লেয়ার্স, কোচিং স্টাফ অ্যান্ড 20 কোটি বাংলাদেশি যারা বাংলাদেশে আছে এবং যারা বাংলাদেশের বাইরেও আছেন, আমার সবাই খুবই মোটিভেটেড। বাট ইন পার্টিকুলার আপনার প্রশ্নে, all these players are extremely motivated, এবং আপনি সাফের যে লঞ্চ সেরিমনি হয় যেটা সাফ করেছিল, সো উই ওয়ার ইনভাইটেড, আমরা তো গিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের দুজন ন্যাশনাল প্লেয়ারও ছিল, তপু ছিলেন এবং মোরসালিন ছিলেন। তো ওনারাও কিন্তু দে আর অলসো ভেরি এক্সাইটেড, কারণ সবাই শিরোপা চায়। আই থিঙ্ক ইটস ভেরি হিউম্যান ইনস্টিংক্ট যাকে বলা যেতে পারে। অবশ্যই আমাদের সাফের আগে কিন্তু সেপ্টেম্বর উইন্ডোটা খুবই ইম্পর্টেন্ট। একটা বলা যায় একটা বেশ একটা লম্বা বিরতির পর কিন্তু আবার ন্যাশনাল টিম মাঠে নামবে। এই সেপ্টেম্বর উইন্ডোতে আমরা জানি যে গত প্রায় 8-10 দিন ধরেই কিন্তু কথা চলছে, আইদার আমরা হোমে খেলবো বা বাইরে গিয়ে খেলবো। কোচ চাইছেন হোমে খেলতে, বিকজ এখানেই সাফটা খেলতে হবে, কিন্তু আবার সেপ্টেম্বরে যে ওয়েদার থাকবে আমাদের ঢাকার, নভেম্বরে ঠিক সেম ওয়েদারটা থাকবে না। সো উনার হয়তো বা, বাট এই মাঠের সাথে সবাই পরিচিত। তারপরও আপনারা আসলে কি চাইছেন? আপনারা কোচের উপর ছেড়ে দিয়েছেন, কিন্তু অন্য যে কান্ট্রিগুলোর সাথে খেলার প্রস্তাব এসেছে বা আপনারা দিয়েছেন, তারা কি চাইছে, সেখান থেকে রেসপন্স কতটুকু পেয়েছেন, সেটা আমাদের কোথায় হতে পারে? মানে সবাই আসলে দেশের মাটিতে হলেও ভালো, আমরা ম্যাচ দেখতে পারবো, দর্শকরা দেখতে পারবে, বিদেশে হলেও আসলে ম্যাচ দেখতে না পারলেও ভালো অপোনেন্ট পাবো। সেক্ষেত্রে আসলে আপনারা রেসপন্স কেমন পাচ্ছেন? কোন দেশে না বাইরে, কোথায় খেলা হতে পারে? আসলে আমার সভাপতি মহোদয়ের ইচ্ছা ছিল, তখন আমরা আসলে জানতাম যে সাফ নভেম্বরে হবে। সো ওনার ইচ্ছা ছিল যে যেহেতু এবছর দেশে কোনো খেলাই হয় নাই এবং লাস্ট ইয়ার খেলাতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, উনি বলেছে যে ফ্যানরা ডিজার্ভ করে দেশের মাটিতে একটা খেলা। সো ওনার প্ল্যান ছিল 4 জাতি করার ঢাকায়, এবং সেই জন্য কিন্তু আমরা প্রায় 32টা দেশে চিঠি পাঠিয়েছিলাম। আনফর্চুনেটলি ওই সময়টাতে একদিকে আসিয়ান হচ্ছে, আরব রিজনও একটা কি টুর্নামেন্ট হচ্ছে, সেন্ট্রাল যাকে বলি আমরা উজবেকিস্তান, ওদিকেও কি একটা টুর্নামেন্ট হচ্ছে, সব কিছু মিলে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো প্রাইমারিলি আমরা মঙ্গোলিয়া থেকে একটা ইন্টারেস্ট পাই, এবং আর একটা দেশ ওরা রাজি হয়েছিল, বাট ওদের ম্যানেজমেন্ট আবার রাজি হয় নাই, মানে ওদের হেড কোচ রাজি হয়েছিল, ম্যানেজমেন্ট রাজি হয়নি। আরেকটি দেশ এখন রাজি হয়েছে, আমি এখন নামটা না বলি বিকজ ফাইনাল হয় নাই, বাট ওদেরকে আবার মানে কিছু এক্সপেন্স আমাদেরকে দিতে হবে, মানে ওদের আসা যাওয়ার খরচটা আমাদেরকে বের করতে বলেছে, পুরো খরচটা আসলে আমার থেকে চাচ্ছে। সো এই সিদ্ধান্তগুলি সবকিছু আমাদের সভাপতি মহোদয় নেবেন। বাট দেশে যদি হয়, বাংলাদেশ এন্ড মঙ্গোলিয়া ইজ কনফার্ম, এর বাইরে হোপফুলি আমরা এশিয়ার আরেকটা দেশ পেতে পারি, এখন একটা ডিসকাশন চলছে। ফোর্থ কান্ট্রি নিয়ে উই আর নট ভেরি হোপফুল অ্যাট দ্য মোমেন্ট। সেখানেই আমরা যখন কিরগিজস্তান থেকে ইনভিটেশন পাই, আমরা কিরগিজস্তানকে অফার করি যে দেখো তুমি তো একটা 4 জাতি করতে চাচ্ছ,
আমার এখানে তুমি চলে আসো, তাহলে কিন্তু একটা চার্জাতি হয়ে হয়ে যায়। যায়, হ্যাঁ। সো এই ডিসকাশনটা এখন চলছে অ্যাট দ্য টপ লেভেল, মানে আমাদের প্রেসিডেন্ট ওদের প্রেসিডেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে। আবার কিরগিজস্তান বারবার আমাদেরকে বলছে যে দেখো আমার অলরেডি এখানে লেবানন ইজ কনফার্ম, ওখানে এখানে লেবানন কনফার্ম করেছে। লেবানন ইজ এ গুড টিম, ভেরি গুড টিম, ভেরি গুড টিম, মানে দিস আর অল স্ট্রং টিমস। সো লেবানন ইজ কনফার্ম, তুমি চলে আসো। আর ফোর্থ কান্ট্রি দখলে আমি রিজনের কাউকে ডেকে নিয়ে আসলাম। সো এই ডিসকাশন এখন চলছে, একতরফা বলতে পারে একটা নেগোসিয়েশনও চলছে। তো এক্ষেত্রে আমরা মানে আমার যে কাজটা হবে, আমি তো একা করি না, আমাদের ম্যানেজমেন্টকে নিয়ে করি। তো আমরা ওই কেস সিনারিও দুটাই দিয়ে দেবো কোচকে। তারপরে কোচ আর আমাদের প্রেসিডেন্ট সাহেব আলাপ করে যেটা সিদ্ধান্ত নেয়, আমি শিওর উনি ন্যাশনাল টিমস কমিটিতে আলাপ করে দে উইল টেক এ ফাইনাল কল। আমরা কবে নাগাদ জানতে পারি? বিকজ সময় খুব অলরেডি সময় কম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাকচুয়ালি হোপিং 31st জুলাই হয়ে যাবে, যেটা হলো না। তো আমার বিশ্বাস আমাদের প্রেসিডেন্ট সাহেব উইল বি কামিং ভেরি সুন, উনি এখন দেশের বাইরে আছেন। বাই মিড অফ অগস্ট উইল নো ইনশাল্লাহ, ডেফিনেটলি। কারণ আপনার এই উইন্ডোটা কিন্তু সেপ্টেম্বরের শেষে, এটা সেপ্টেম্বর 1st না। সো উই ডু হ্যাভ সাম টাইম, বাট মিড অগস্ট ইনশাল্লাহ আই বিলিভ উইল হ্যাভ এ ক্ল্যারিটি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা অপেক্ষায় আছি, সবাই প্রত্যাশা করছি একটা ভালো প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সাফ খেলবে এবং দীর্ঘ 23 বছরের যে শিরোপা করে সেটা হয়তো এবার খোঁজে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জানিয়েছেন অনেক তথ্য, সামনে আরও জানাবেন। কারা আসছে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। অসংখ্য থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম।